এই জিলিপিগুলো দেখবেন মিষ্টির দোকানে দেখতে পাওয়া যায়। এগুলো যে বাড়িতে বানানো কত সহজ, না দেখলে হয়তো বিশ্বাস হবে না। সামনে আসছে রথ, রথে কিন্তু আমরা প্রত্যেকেই জিলিপি খেয়ে থাকি। বাড়িতে একদম সহজভাবে ঝটপট এই জিলিপিটা তৈরি করে দেখুন। দেখবেন এত সুন্দর মুচমুচে খাস্তা জিলিপি তৈরি হবে কি বলবো। বাড়িতেই বানিয়ে নিতে পারবেন পুরো দোকানের মতন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো রথযাত্রার স্পেশাল মুচমুচে রসালো অমৃতি জিলাপি। বাড়িতে একবার খুব সহজভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। এই অমৃতি জিলাপি তৈরি করার জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি 200 গ্রাম। বিউলির ডালটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। যেটা বিউলির ডাল বা কলাইয়ের ডাল বলে থাকি, কালো হয়, এটা খোসা ছাড়ানো, সেই জন্য সাদা সাদা হয়েছে। এই দেখুন সুন্দরভাবে কিন্তু এটা ভিজে গেছে। এদিকে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারে এই সম্পূর্ণ ডালটুকু নিয়ে নেব। ডালের গায়ে হালকা একটু জল রয়েছে। ডালটা একদম আঠালো করে, মানে একটু ঘন করে বেটে নিতে হবে। লাগলে জল দেওয়া যাবে, আমি এখন খুব বেশি জল দিচ্ছি না, যেহেতু ডালের গায়ে একটু জল রয়েছে। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে ভালো করে মিহি করে ডালটা বেটে নেব। এই দেখুন, এখানে আমি সুন্দরভাবে মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি জল দিইনি, ডালের গায়ে যেটুখানি জল ছিল এই জল দিয়ে কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি। আর দেখুন, এখানে কিন্তু একটু ঘন করে বেটে নিয়েছি। এবারে একটা থালায় নিয়ে নিচ্ছি। যেহেতু একদম জলটা কম দিয়ে ডালটা বাটা হয়েছে, বাটতে একটু টাইম লেগে যাবে। আর এই বড় মিক্সিং জারগুলোতে এমনিতেও একটু ডাল বাটতে অসুবিধা হয়। আপনারা কি করবেন, ছোট যে মিক্সির জারটা হয় সেই জারের মধ্যে অল্প অল্প করে ডাল নিয়ে বেটে নেবেন, দেখবেন খুব সুন্দর বাটা হবে। এবারে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। হালকা যখন একটু ফেটানো হয়ে যাবে, একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। ডালটা দেখবেন ফেটাতে ফেটাতে একদম পুরো মাখনের মতন হয়ে যাবে। তো এখানে বেশ সুন্দরভাবে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ডালটা একদম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবারে ডালটা ঠিক মতো ফেটানো হয়েছে সেটা একটু চেক করে নিতে হবে। এখান থেকে একটু নিয়ে নিচ্ছি, বাটি ভর্তি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে উপরের দিকে ভেসে উঠেছে, তার মানে এখানে সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবারে এদিকে নিয়েছি পাইপিং ব্যাগ। যদি পাইপিং ব্যাগ না থাকে, যে কোনো প্যাকেটে ভরে নিতে পারেন। যেমন ধরুন লিকুইড দুধের প্যাকেট বা বেসনের প্যাকেট, যে কোনো প্যাকেটে ভরলে হবে। আর এই পাইপিং ব্যাগ গুলো কিনতে পাবেন আপনারা যেই দোকানে কেক বানানোর জিনিসপত্র কিনতে পাওয়া যায়, সেই দোকানে এই কোনগুলো কিনতে পাওয়া যায়। তো এইগুলোর মধ্যে ভরে নেব। খুব সুন্দর জিলিপি দেওয়া যায় এগুলো দিয়ে। এই দেখুন, এখানে আমি দুটো পাইপিং ব্যাগে সুন্দর করে ভরে নিয়েছি। এবারে জিলিপির জন্য রসটা তৈরি করে নেব। 1.5 বাটি নিয়ে নিচ্ছি চিনি।
আমি নিয়েছি 300 গ্রাম চিনি আর জল দিয়ে দিচ্ছি 1 বাটি। কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে। এখানে 1 তারের একটা চিনি রস বানাতে হবে, তো নেড়ে চেড়ে চিনি গলিয়ে রসটা ফুটিয়ে নেব। তো এখানে বেশ সুন্দরভাবে রসটা আমি একটু জাল দিয়ে নিয়েছি, আর এখন একটু দেখে দিচ্ছি। এই দেখুন, ঠিক এরকম একটা চিপচিপে হালকা তারযুক্ত রসটা বানাতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে জিলিপিগুলো নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না। রসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যেন ঘন না হয়ে যায়, দিয়ে দিতে হবে একটু লেবুর রস। অমৃতি জিলাপির মধ্যে একদম সামান্য একটু ফুড কালার দেওয়া হয়, তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু না দিলেও হবে। অরেঞ্জ ফুড কালার দিয়েছি, নেড়ে চেড়ে নামিয়ে নেব। আঁচ থেকে নামিয়ে সাইডে সরিয়ে রাখবো। জিলেপি ভাজার জন্য ফ্রাইং প্যানে কিছুটা মতন তেল নিয়ে তেলের মধ্যে এরকম একটা ছাকনা ডুবিয়ে হালকা গরম করে নিয়েছি। এক এক সময় দেখবেন জিলেপিগুলো ডাইরেক্ট যখন তেলের মধ্যে ছাড়া হবে শেপটা দেওয়া যায় না, দিতে অসুবিধা হয়। তো সেই জন্য আমি এরকম একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে দেবো জিলেপিগুলো। গ্যাসের আঁচটা এখন মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দিয়েছি। এবারে এদিকে যে পাইপিং ব্যাগে ভরে রেখেছিলাম, একটু দেখুন কেটে নিয়েছি, একটু সরু করে, খুব বেশি মোটা করিনি। এবারে ঠিক এইভাবে করে জিলিপিগুলো ছেড়ে দেব। প্রথমগুলো একটু বড় হয়ে গেছে, তো আমি আরেকটু ছোট করে দেওয়ার চেষ্টা করছি। এই সময় কিন্তু কোনোভাবে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না অনেক বেশি, তাহলে কি বাকি এই জিলিপিগুলো পুড়ে যাবে। আঁচটা কিন্তু একদম রেখে দিতে হবে মিডিয়াম থেকে হালকা আঁচের মাঝামাঝি। সমস্ত জিলিপিগুলো দেখুন সুন্দর একটা কালার করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। এবারে রসের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ঠিক বাকি জিলিপিগুলো একইভাবে তৈরি করে নেব। এক ব্যাচ ভাজতে যতক্ষণ টাইম লাগবে ঠিক ততক্ষণই কিন্তু রসের মধ্যে রাখতে হবে, এর বেশি সময় ধরে রাখা দরকার হবে না। এই দেখুন এগুলো কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে ভাজতে ভাজতে।
সেম ভাবে বাকি জিলেপিগুলো রসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি তৈরি করে নিয়েছি। প্লেটে দেখুন সাজিয়েও নিয়েছি। দেখতে কি দারুণ দেখাচ্ছে। আর কত সুন্দরভাবে দেখুন জিলিপির ভেতরে রস ঢুকেছে। দেখলেই বোঝা যাচ্ছে। একদম মুচমুচে রসালো জিলিপিগুলো তৈরি হবে। বাড়িতেও যে এত সহজভাবে জিলিপিগুলো বানিয়ে নেওয়া যায়, না দেখলে হয়তো বিশ্বাস হবে না। ঠিক সেম ভাবে জিলিপিগুলো বানাবেন। এক দেখাতে যে কেউ এত সুন্দর জিলিপি বানাতে পারবেন, নিজেরাও বিশ্বাস করতে পারবেন না। দেখুন কতটা সুন্দর মুচমুচে তৈরি হয়েছে জিলিপিগুলো। অবশ্যই বাড়িতে একবার হলেও অল্প করে হলেও বানিয়ে দেখবেন। খেতে দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।